করেন যে পুরুষ হও মহিলা হও দুইটা কাজ, খুব খেয়াল করে শুনেন, দামি কথা। কয়টা কাজ? দুইটা। আল্লাহ পাক ইরশাদ করেন এই দুটি কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে দুটি পুরস্কার আমি দান করব। একটি পুরস্কার দুনিয়ায় আর একটি পুরস্কার আখিরাতে। দুনিয়ায় এমন একটি পুরস্কার দিব আর দ্বিতীয় কোনো পুরস্কারের প্রয়োজন হবে না। আখিরাতেও এমন একটা পুরস্কার দিব আর কোনো পুরস্কারের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের কাজ করতে হবে কয়টা? বলেন কয়টা কাজ? এটা কম না বেশি? দুইটা কাজ। এটা বেশি না কম? আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? আসমান কার? জমিন কার? নদী নালা কার? পাহাড় পর্বত কার? ছেলে সন্তান কার? আপনি আর আমিও কার? সবই তো আল্লাহর। তো সেই আল্লাহ পাক বলতেছেন বেশি না, আমি তোমাদের খাওয়াই, আমি তোমাদের পড়াই, আমি তোমাদের ইজ্জত দেই, আমি তোমাদের ক্ষমতা দেই, আমি তোমাদের সন্তান দেই, আমি তোমাদের পোশাক দেই, আমি তোমাদের রিজিক দেই, সব কিছু আমি আল্লাহ পাক দিচ্ছি। কাজ করো মাত্র কয়টা? দুইটা। পুরস্কারও দেব আমি দুইটা, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। দুইটা কাজ কি কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এক নম্বর কাজ হলো ঈমান। এক নম্বর কাজ কি? ঈমান। এখন বলতে পারেন হুজুর ঈমান তো আমাদের সবারই আছে। না, এই ঈমানের কথা আল্লাহ বলেন নেই। আমাদের ঈমান কেমন? পকেটে যদি 1000 5000 টাকা বইরে দেওয়া যায় সব পরিবর্তন। আপনার আমার ঈমান কি? এই ঈমান। আল্লাহ পাক বলেন ঈমান আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, এই সাহাবা যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম ঈমান কিভাবে আনছেন? এক নম্বর সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক। বলেন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, বিছানায় শোয়া। খবর আসলো যে আবু জাহাল এবং তার বাহিনী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে জখম করে ফেলছে। নবীজি বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছিলেন, আমাদের নবীজির উপরে আবু জাহাল হামলা করছে, আক্রমণ করছে। এই খবর কার কাছে পৌঁছলো? নবীজির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর এই কথা শোনা মাত্র তিনি একদম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ। আমার মাহবুব, আমার মাসুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি নিজের জান থেকে বেশি ভালোবাসি, তাকে আক্রমণ করা হয়েছে। আবু বকর জিন্দা থেকে লাভ কি? বেহুশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আম্মা মাথায় পানি ঢেলে অনেকক্ষণ পর হুঁশে আনলেন। আনার সাথে সাথে সর্বপ্রথম কথা বললেন, আম্মা, আমার মাসুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? নবীজির অবস্থা কি? তিনি দুনিয়ায় জীবিত আছেন তো? আম্মা বললেন, আবু বকর শান্ত হও, শান্ত হও, ভালো আছ। বলে না, আপনি তো মুসলমান হন নাই, আপনার কথা আমি বিশ্বাস করতে পারি না। এই আম্মা দৌড়িয়ে গিয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা তাকে ডেকে আনলেন। আর ফাতেমা তিনি মুসলমান ছিলেন। ফাতেমা আসছে,
আসার পর ফাতেমা বলেন, আবু বকর, আমাদের নবীজি সুস্থ আছেন, আরকম সাহাবীর ঘরে আছেন, ভালো আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানতেস, শনিদা কায় বাওয়াদ মানন্দ দিদা, শনিদা বাওয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফরা শনিদা। এ ফাতেমা, শোনা কথা দেখার মতো হয় না। আল্লাহর কসম খাইয়া বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমি সচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখব, অতক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আম্মাজান খানা নিয়ে আসছে, বাবা একটু খাও। আবু বকর বলেন, আম্মা, এই খাবার মুখের মধ্যে থেকে গলার ভিতরে যাবে না। আমার মাহবুব অসুস্থ, তারে যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ আমার জন্য খাওয়া হারাম, পিনা হারাম, সব হারাম আমার জন্য। আম্মা বুঝতে পারলেন এই পাগল, এই নবীর আশেক, ওরে নবীকে দেখানো ছাড়া ওর ঠান্ডা হবে না। দুইজন লোক ডাক দিল, এদের কাঁধে ভর দিয়া আবু বকর সিদ্দিক হাঁটতে পারেন না, অসুস্থ, হেসড়াইতে হেসড়াইতে আরকম সাহাবীর ঘরে গেলেন। যাওয়ার পর ওদিকে নবীও আবু বকর সিদ্দিকের অপেক্ষায়, কারণ নবীর কাছে খবর গেছে যে আবু বকর সিদ্দিক আমার কথা শুই না সে বেহুশ হয়ে গেছে। নবীও কাঁদতেছে, দরজায় অপেক্ষা করতেছে যে খবর কি আসে দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরকম সাহাবীর ঘরের সামনে দাঁড়াইয়া আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমনি দরওয়াজা খুলে দিলেন। খুলেই নবী নিজ হাতে দরওয়াজা খুলে দিলেন। আবু বকর নবীকে জড়াইয়া ধরলেন, নবীও আবু বকরকে জড়াইয়া ধরলেন। আবু বকর কাঁদতেছে, নবী কাঁদতেছে। আর আবু বকর সিদ্দিক বলেন, আলান তাবাত নফসি ইয়া রাসূলুল্লাহ, আলান তাবাত নফসি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনাকে আমি এই চোখে সুস্থ দেখেছি, এখন আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমি অস্থির ছিলাম, আপনি সুস্থ আছেন, হাজার আবু বকর আপনার জন্য কুরবান হোক। এই হলো ঈমান। এই আবু বকরের মতো ঈমান হইতে হবে। আল্লাহ পাক বলেন, জান যাবে, মাল যাবে, ইজ্জত যাবে, ক্ষমতা যাবে, সব যাবে, কিন্তু আল্লাহ যাবে না, রসুল যাবে না, কোরআন যাবে না, ঈমান যাবে না। এটাকে বলা হয় ঈমান। তো আল্লাহ বসে এইরকম ঈমান যদি থাকে তখন পুরস্কার। 2 নম্বর, মান আমিলা সালিহা। 2 নম্বর জিনিস হলো নেক আমল করা। নেক আমল কাকে বলে? যেই কাজ করলে আল্লাহ খুশি তাকে কি বলে? নেক কাজ। আর যেই কাজ করলে আল্লাহ বেজার তাকে কি বলে? গুনাহ। সিনেমা দেখলে আল্লাহ খুশি না বেজার? টিভির মধ্যে নাচ গান দেখলে আল্লাহ খুশি না বেজার? এগুলো গুনাহ, এগুলো গুনাহ। নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এটা হলো নেকি। রোজা রাখলে আল্লাহ খুশি না বেজার? এটা হলো নেকি। তো যেই কাজ করলে আল্লাহ পাক খুশি ওই কাজকে কি বলে? নেকি। যেই কাজ করলে আল্লাহ বেজার ওইটাকে কি বলে? বলেন, ওটাকে কি বলে? গুনাহ। তো আল্লাহ পাক বলেন 2 নম্বর কাজ হলো আমলে সালেহ, নেক আমল। এখন বলতে হুজুর, আমরা সবাই তো নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, এই সেই করি না, এই নেক আমল না। নেক আমলও হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ঈমান এনেছেন নবীর উপর। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও আগে, আলীরও আগে, সবার আগে ইসলামের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারিণী তিনি হলেন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর পাশে ছিলেন, জান দিছেন, সব মাল নবীকে দিয়ে দিছেন, সব কিছু দিয়ে দিছেন। এরপরে যখন অসুস্থ হলেন,
ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার আব্বা মনে হয় বাইতুল্লাহর ওখানে নামাজ পড়তেছে, একটু ডাইকে আনো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সময় শেষ, তোমার আব্বাকে একটু ডাইকে আনো। ফাতেমা দৌড়িয়ে গেছেন, যাই বলছে, আব্বা আম্মা তো অসুস্থ। এই কথা শুই না নবী এত ভালোবাসতেন খাদিজাতুল কুবরাকে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও নবীকে এত ভালোবাসতেন যা বলে শেষ করা যাবে না। হুজুরে তাড়াতাড়ি চলে আসলেন, আসার পর খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে গেলে। নবী বললেন, খাদিজা কি হয়েছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচবো না, মনে হচ্ছে আমি বাঁচবো না, দাবি ছেড়ে দিয়েন, কত কষ্ট পাইছেন আমার থেকে। নবী বলেন, কি বলো, তোমার থেকে তো শুধু শান্তি 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 পেয়েছি, না আপনি আমাকে মাফ করে দিয়েন, আর আমার 3টা আবদার আছে, এটা রক্ষা করবেন? নবী বললেন, অবশ্যই করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। কি আবদার তোমার? যে 1 নম্বর আবদার, আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হই আমার পাশে বসে আপনি কলেমা পড়বেন, দোয়া করতে থাকবেন। আমার ভয় হয় যে ঈমান নিয়া, নেক আমল নিয়া কবরে যাইতে পারি কিনা। নবী বললেন, মঞ্জুর, কবুল করলাম, যাও। 2 নম্বর কি আবদার? 2 নম্বর আবদার, আমাকে কবরে যখন রাখা হবে ভয় হয় মুনকার নাকির ফেরেশতা 3টি প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারি কিনা। এই জন্য আপনার শরীরের সাথে লাগা যে জামা, পুরাতন জামা, এই কাফনের মধ্যে এইটা আমাকে পরাইয়া দিবেন আপনি, কারণ আপনার জামা যদি মুনকার নাকির ফেরেশতা এসে আমার শরীরে দেখে, আপনার জামার খাতিরে আমার প্রশ্ন সহজ করবে। এইটা আমার আবদার। নবী বলেন, যাও, এটাও মঞ্জুর। 3 নম্বর আবদার, আমাকে কবরে রেখা দাফন করার পর সব মানুষ চলে আসবে, আপনি চলে আসবেন না, আমার মাথার কাছে বসে থাকবেন। আপনি বসে যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন আপনি উত্তর দিবেন, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। এই উত্তর আপনি দিয়ে দিবেন। তা আপনার উত্তর শুই না কবরের মধ্যে আমি খাদিজাতুল কুবরা উত্তর দিব। নবী আলাইহিস সালামের চোখে পানি, যে এত নেককার মহিলা জীবনে গুনাহ করতে দেখি নাই, ঈমান মজবুত, সে এত ভয় করতেছে আর আবদার করতেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, খাদিজা, এটাও কবুল করলাম আল্লাহ। আর আপনার আমার অবস্থা কি? একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আয়না দেখে চেহারায় নূর আসছে কিনা। আর মাঝে মাঝে অনেকে বলে যে বেহেশতে আমরা না গেলে কারা যাবে, নাউজুবিল্লাহ বলেন। এইসব কথা ঈমান চলে দিতে পারে। তো যাই হোক, আমাদের মুআজ্জাজ মেহমান বক্তা এসে গেছেন, আশরাফি হুজুর আসছেন, মূল্যবান বয়ান করবেন। তো আমি যে কথা বলতেছি, আমার কথা শেষ, যে নেক আমল সাহাবার মতো হতে হবে, ঈমান সাহাবার মতো হতে হবে। এই 2টি জিনিস যখন পাওয়া যাবে, আল্লাহ পাক বলেন, তোমাকে 2টি পুরস্কার দিব, একটি দুনিয়ায়, একটি আখিরাতে। দুনিয়ার পুরস্কার কি? ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, দুনিয়ায় যে অবস্থায় থাকো না কেন আমি তোমার দিলের মধ্যে শান্তি দান করব, হায়াতে তাইয়্যিবা দিয়া দিব। খাইয়া থাকো শান্তি, না খাইয়া থাকো শান্তি, অসুস্থ শান্তি, সুস্থ থাকো শান্তি, ক্ষমতায় থাকলেও শান্তি, ক্ষমতায় না থাকলেও শান্তি, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। যেমন আলেমদের কোনো টেনশন নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, ওই রকম শান্তি আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে দিব। দুনিয়ায় যাকে শান্তি দেওয়া হয় তাকে আল্লাহ পাক দুনিয়ায় জান্নাত দিয়ে দেন। ব্যাখ্যা করার সময় নাই। 2 নম্বর পুরস্কার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি দুনিয়ায় আমল করবা অল্প, এই অল্প আমলকে আখিরাতে আমি পাহাড় সমান বানাইয়া
আমি আল্লাহ আমল দেখা খুশি হইয়া তোমাকে জান্নাতে পাঠাইয়া দিব। রাজি আছি না সবাই? সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো নেক আমল করব তো ইনশাআল্লাহ। আর এটা এমনি এমনি হবে না ঘরে থেকে। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল এটা হইছে কার মাধ্যমে? নবীর সোহবতের মাধ্যমে। কাজী আপনাদের ঈমান, আপনাদের আমল মজবুত হবে হক্কানি রব্বানি আলেমদের সংস্পর্শে, সোহবতে, তাদের সঙ্গে যাওয়ার মাধ্যমে। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও আমলের তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। এখন মুআজ্জাজ মেহমান বয়ান করবেন, আর সর্বশেষ বয়ান করবেন কে বলেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় মুফতি সাহেব, মুহাদ্দিস শাইখুল হাদিস হযরত মুফতি ইউসুফ তাওলবী, যিনি সারা পৃথিবীর বর্তমানে আল্লাহর ওলি এবং কুতুব। তিনি চেহারা দেখলেই বুঝবেন নুরানি চেহারা। চেহারার মধ্যে হুজুরে আমাকে, আমি হুজুরের সাথে ছিলাম, হুজুরে শুনাইলেন এক বয়ানের মধ্যে যে সব দিল সবসময় আমার মক্কা মদিনায় লাগা থাকে। কতবার যে ওমরা আল্লাহ করাইছে আমার হিসাব নেই, বছরে যে কয়বার যাই তাও হিসাব নেই। হুজুরে বললেন কি যে হঠাৎ কইরা কিতাব মোতালা করতেছি, মনে পড়লো একটু মক্কা মদিনায় যাইতে পারি, অমনি টিকিট করি। টিকিট কইরা 3 দিনের সফর। কয়দিন? 3 দিন মক্কা মদিনায় ঘুরে আসি। কেউ জানে না, সবাই মনে করে হুজুরে হয়তো কোথায় বয়ানে গেছে সফরে, কিন্তু আমি গেছি কই? মক্কা মদিনা। আহা কেসা আসে এইরকম মানুষ আল্লাহর ওলি, এদের চেহারা দেখলেও নেকি হয়, এবং এদের সঙ্গে কিছু সময় বৈশা থাকলে কলবের মধ্যে নূর পয়দা হয় ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, হুজুরে আসা পর্যন্ত কেউ নড়াচড়া করবেন তো না ইনশাল্লাহ? একদম শেষ পর্যন্ত বৈশা থাকেন। বছরে একবার তো হুজুরের দোয়া নিয়ে সবাই যাবেন, মুসাফা করে যাবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য শুকরিয়া।